বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। দেখুন, সবথেকে বড় আজ রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় সিদ্ধান্ত। কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি। হ্যাঁ, এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। তিনি জানান, সংগঠনের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি নানা ধরনের অপকর্মে জড়াচ্ছেন। রাজনৈতিক ছত্রছায়ায় বা নিজেদের স্বার্থে চাঁদাবাজি, দুর্নীতির মতো কাজ চলছে, যা নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে কঠিন হয়ে পড়েছে। সংগঠনের ব্যানার ব্যবহার করে এখন থেকে কেউ যদি অপকর্মে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রিফাত রশিদ। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন গুলশানে একজন সাবেক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির ঘটনায় ৫ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ৩ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং একজন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সিয়াম, সাদমান সাদাব এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ। গুলশান থানার করা মামলায় বলা হয়েছে, তারা সমন্বয়ক পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। এমনকি ১৭ই জুলাই তারা সরাসরি সাবেক সংসদ সদস্যা শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তার স্বামী ১০ লাখ টাকা দেন। আর গতকাল ফের সেই বাসায় গিয়েছিলেন আব্দুর রাজ্জাক নেতৃত্বাধীন দল, কিন্তু এবার পুলিশ আগেভাগেই খবর পেয়ে গিয়ে তাদের গ্রেপ্তার করে। জানা গেছে, এই আব্দুর রাজ্জাককেই কিছুদিন আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তার নেতৃত্বেই গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সব মিলিয়ে সংগঠনের ভাবমূর্তির রক্ষায় কেন্দ্রীয় কমিটির এই কঠোর সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।